জিলহজ মাসে প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টি আমল করতেন, শুধু জিলহজ মাসে নয়, প্রত্যেকটা মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি আমল প্রত্যেক ফরজ নামাজের পর আমল করতেন। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কোনো বান্দার আমল নামা মিলে যায়, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা আরও গ্রহণযোগ্য এবং কবুল হয়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত, প্রতিটি আমলকে অনুসরণ করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার যোগ্য সেই ব্যক্তি হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে কোনো আমলই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে তোমরা পেতে চাও, আমার নবীকে অনুসরণ করো। অর্থাৎ নবীকে অনুসরণ করা মানে নবীজির প্রত্যেকটি আমল, নবীজির প্রত্যেকটি সুন্নত, নবীজির প্রত্যেকটি কথাকে অনুসরণ করা। এই 10টি আমল যদি আমি আপনি নিজের জীবনের সাথে সঙ্গী করে নিতে পারি, তাহলে এই 10টি আমলের জন্য আমার আত্মার 6টি ফায়দা রয়েছে। আর শুধু কি তাই নয়, আমার আত্মার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশও করবেন। অর্থাৎ প্রত্যেকটা ফরজ নামাজের পর আমরা এই আমল 10টি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে এই জিলহজ মাস তো অবশ্যই করব, কেননা এই জিলহজ মাসটা অনেক দামি একটি মাস এবং এই মাসে আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটি মাস। এই প্রথম 10 দিনে দেখা যাচ্ছে এই আমলগুলো যদি আমি আপনি করতে পারি, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি এবং অনেক প্রিয়। তাহলে যে 6টি ফায়দা আমি আপনি পাবো, প্রথমে 1 নম্বর হলো আমার আত্মার জীবনকে পরিবর্তন আল্লাহ তাআলা করে দেবে। এই 10টি আমলের ওসিলায় আমার আত্মার জীবনের পরিবর্তন আল্লাহ তাআলা করে দেবে। জীবনকে, আমার আত্মার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবে, জান্নাত ওয়াজিব করে দেবে। তাহলে ভাবুন তো কতটা ফায়দা। এবং 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার গায়েবী খাজানার থেকে আমার আত্মার জন্য সাহায্য চলে আসবে। 5 নম্বর হলো দোয়া কবুল হবে। 6 নম্বর হলো আল্লাহ তাআলা আমার আত্মার মনের আশাকে পূর্ণ করবে এবং রিজিকের ভিতরে বৃদ্ধি করে দিবে। তাহলে ভাবুন যে 6টি ফায়দা রয়েছে এই 10টি আমলের মাধ্যমে। আরও তো ফায়দা রয়েছে যে আল্লাহ তাআলার নবী আমাদের জন্য সুপারিশও করবে। তাহলে চলুন আমরা জেনে নেই প্রিয় দর্শক এবং প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে 10টি আমল কি কি। আমার আত্মার জীবনে এই 10টি আমল গড়ে নিতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত এই আমল 10টি সারা যাবে না। 1 নম্বরে প্রথমত একটি আমল হলো যে প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবার এটা জোরে উচ্চ স্বরে বলা। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে কি আল্লাহু আকবার জোরে বলা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হওয়ার পর আল্লাহু আকবার জোরে বলতেন। 1 নম্বরে এই আমলটা। 2 নম্বরে যে আমল হলো সেটা হলো ইস্তেগফার বলা। অর্থাৎ ইস্তেগফার 3 বার পাঠ করা, প্রত্যেকটা ফরজ নামাজের পর ইস্তেগফার করা। যেমন আস্তাগফিরুল্লাহ, 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 এই আমলগুলো করা। মানে অর্থাৎ প্রত্যেকটা ফরজ নামাজের পর এই আমলটা আমার আত্মার জীবনের সাথে আমি আপনি করে নেব ইনশাআল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ফরজ নামাজের পর ইস্তেগফার পাঠ করতেন। অর্থাৎ আমার আত্মার জীবনেও এই ইস্তেগফারের আমলটা আমি আপনি করব। প্রত্যেকটা ফরজ নামাজের পর ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং 3 নম্বর যে আমলটা সেটা হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকাতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা তিনি করতেন প্রত্যেকটা ফরজ নামাজের পর। কেননা এই আমলের মাধ্যমে অনেক ফায়দা রয়েছে। এবং সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ফরজ নামাজের পর তিনি এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা তিনি পাঠ করতেন। 4 নম্বর যে দোয়াটা হলো সেটা হলো আল্লাহুম্মা আন্নি আলা জিক্রিকা ওয়াল শুকরিকা ওয়াল হুসনা ইবাদাতিক। এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশির থেকে বেশি, মানে অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর তিনি আদায় করতেন। আমার আত্মার জীবনের সাথে এই আমলটা আমি আপনিও গড়ে নিব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেছেন, আমি আপনিও যেন এই আমলটা করতে পারি। 5 নম্বর হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এত একটা পাওয়ারফুল একটি আমল যে এই আমলটা যদি কোনো ব্যক্তি আদায় করে নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পর,
আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তাহাকে মৃত্যু ব্যতীত অন্য কিছু জান্নাতে বাধা প্রদান করবে না। শুধু কি তাই নয়, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়িয়া ঘুমিয়ে যায় তাহলে ওই ঘরে ফেরেশতা তাহাকে পাহারা দেয়। অর্থাৎ আয়াতুল কুরসির এতটা দাম, আপনি আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমান, ফেরেশতা আপনাকে পাহারা দিবে, আপনার ঘরকে অগ্নি চুরি বিপদ থেকে সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেবে। 6 নম্বর যে আমলটা হলো, সে আমলটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা করা অর্থাৎ হচ্ছে মুগিরা ইবনু শুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মুআবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চিঠি লিখেছেন। তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ফরজ নামাজের পর তিনি এই আমলটা এবং এই দোয়াটা পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। 7 নম্বরে যেটা হলো সেটা হলো 3 তাসবির আমল করা। অর্থাৎ 3 তাসবিহ কোন যেটা, সেটা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, অর্থাৎ 34 বার আল্লাহু আকবার বলা। এই 3 তাসবির আমল করা, কেননা এই 3 তাসবিহ এতটা ফায়দা, এতটা ফজিলত, এতটা গ্রহণযোগ্য। আপনি যখন এই 3 তাসবির আমলগুলো করবেন, দেখা যাচ্ছে আপনার হাত কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, হাত আপনার জন্য সাক্ষী দিবে যে এই ব্যক্তি 3 তাসবিহ আদায় করতেন। অর্থাৎ এই 3 তাসবিহ আদায় করার কারণে আপনার পিছের যত গুনাহ হোক সমুদ্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি এই 3 তাসবিহ প্রত্যেক ফরজ নামাজের পর আদায় করে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাবুন তো, সমুদ্রের ফেনা পরিমাণ যদি আমার আত্মার জীবনের গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা আমার আত্মার গুনাহকে মাফ করে দিবেন শুধুমাত্র এই 3 তাসবিহ পাঠ করার দ্বারা। 7 নম্বর 8 নম্বর যেটা হলো সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বেশি আশ্রয় চাইতেন, শয়তানের অসুসা থেকে এবং খারাপি জিনিস থেকে সবসময় আশ্রয় চাইতেন। অতএব আপনিও চেষ্টা করব আল্লাহ নবী যেভাবে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছে, আপনিও এইভাবে যেন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। 9 নম্বর যেটা হলো সুবহানাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আর সুবহানাল্লাহ প্রত্যেক ফরজের পর, অর্থাৎ ফজরের নামাজের পর এবং প্রত্যেক ফরজ নামাজের পরও তিনি এই আমলটা করতেন 100 বার। এই আমলটা করার কারণে ফায়দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির পিছনের গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেবে শুধুমাত্র এই আমলটার করার কারণে। 10 নম্বর যে আমলটা হলো সর্বশেষ, যে আমলটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করতেন, তিনি একটি দোয়া পড়তেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। এই যে 10টি আমলের কথা বলা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি আমল এই হজের মৌসুমে তো করতেন, এবং হজের মৌসুম ছাড়াও প্রত্যেকটা ফরজ নামাজের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি আমল করতেন। প্রিয় দর্শক, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার আপনার জীবনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই 10টি আমলকে গ্রহণযোগ্য করে নেই। জীবন চলার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করছেন, আমার আপনার উচিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আমার আপনার আমলগুলো করা। কেননা এই আমলের ফায়দা, এই আমলগুলো করানোর কারণে আমার আপনার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে, মনের আশাকে পূর্ণ করে দেবে, রিজিককে বৃদ্ধি করে দেবে, জান্নাত ওয়াজিব করে দেবে, আল্লাহ তাআলার তরফ থেকে গায়েবী সাহায্য আসবে, আল্লাহ তাআলা আমাদের আপনার দোয়াকে কবুল করবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি আমল করতেন প্রত্যেক নামাজের পর, এবং এই জিলহজ মাসে তো করতেনই। আমার আপনারও জীবনের সাথে এই 10টি আমলকে জীবনের সাথে করে নেই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই 10টি আমল করার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করার কারণে হাশরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সহজে চিনতে পারবে। এবং আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে ভালোবাসার মাধ্যম নবীজির সুন্নত, নবীজির আমলকে আমার আপনার ফলো করতে হবে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা দিনী ভাই এবং বোনকে এই 10টি আমল বেশি
করার তৌফিক দান করুক এবং মৃত্যুর আগ পর্যন্ত মানুক প্রত্যেকটি মানুষ এই 10টি আমল করতে পারে প্রত্যেকটা ফরজ নামাজের পর। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করুক, আমিন।